سحر الحياة حسن مش طبيعي دل القمر من عيني ولا غار বাহ, এই যুগে এসে এত নম্র ভদ্র ইসলামিক মেয়ে দেখা যায়। বাহ, يا مرحبا। এরকম একটা মেয়ে যদি আমার ব্যাটার বউ হতো। ঠিক আছে মাদার, আমি দেখতেছি তার প্রোফাইলে গিয়ে বিয়ের প্রপোজাল পাঠানো যায় কিনা। আস্তাগফিরুল্লাহ, কি দেখলাম এটা, এত তাড়াতাড়ি পরিবর্তন। মাদার, তোমার স্বপ্নটা আর পূরণ করতে পারলাম না। এই খটাকে বউ বানানো পসিবল না। এটা প্রথম থেকেই খ ছিল, বাট ভিউর জন্য পোলাপানরে আকর্ষণ করার জন্য মাঝে মাঝে ট্রান্সফরমেশন করে। তোমার আজকে থেকে কালকে হওয়ার আগে এরা খ থেকে ম হয়ে যায়, আবার ম থেকে খ হয়ে যায়। এই যে গতকালকে পর্যন্ত নেক্ট ড্রেস আপে ছিল, আজকে আবার বোরখা, আবার কালকে হয়ে যাচ্ছে নেক্ট। এরে বোরখা পড়তে দেখে আর পরার স্টাইল দেখে যে কেউ বলবে যে ও ধর্মের চেয়ে বেশি ট্রেন্ড ফলো করতেছে, নিজেকে হটেস্ট দেখানোর জন্য এন্ড ভাইরাল হওয়ার জন্য। ঠিক বলেছো। দেখো ভাই, বোরখা পরাটা খারাপ না, কিন্তু বোরখাকে ফ্যাশনের জন্য পরাটা ভেরি ভেরি ব্যাড। এই জেনারেশনের মেয়েরা ধর্ম আর ফ্যাশন একসাথে রান করাইতেছে তাদের পুটকিতে থাকা ব্রেন দিয়ে। ও নো, পর্নহাবের ব্রাঞ্চে এখন টিকটকে আর ইনস্টাতেও চলে আসছে। এই জুটিটারে দেখো, অলওয়েজ মেয়েটারে ইউজ করে ভিউ কামাবে, বাট আফসোস এই কন্টেন্ট গুলো অ্যালগোরিদম ভাইরাল করে দেয়। দেখো ভাই, মেয়েরা লুচ্চামি করলে অ্যালগোরিদম নিজের হাতে ট্রফি দিয়ে দিতে চায়। আর তোমরা যারা অ্যালগোরিদম কি বুঝো না, এটা হচ্ছে ইউটিউবের একটা রোবোটিক সিস্টেম, যার মাধ্যমে আমরা ভিউ পেয়ে থাকি, আমাদের ভিডিও গ্রো হয় আর কি। কারো একদিন হব, কারো এক রাত হব, এর বেশি কারো রুচি হবে না। এদের একটা বাজে পোস্ট আর একটা নেক্সট ড্রেস আপ, সাথে ফেক স্মাইল, বুম, মিলিয়ন ভিউজ। ভাই আমরাও তো ভিডিও বানাই, আর ওরা বানায় পর্নহাবের রিমেক, বাট তারপরও আমাদের ভিডিওতে রিচ নাই। মেয়েদের ভাইরাল হওয়া কত ইজি, তাই না? এই দুনিয়ার রুলস কি জানো? যত বেশি লুচ্চামি তত বেশি রিচ। মানে টিকটক ইনস্টাগ্রামের অ্যালগোরিদম যদি বুঝতে পারে ভিডিওতে লুচ্চামি আছে, তাহলে সেই ভিডিও ভাইরাল করে দিবে। আর আমরা ঘন্টার পর ঘন্টা এডিট করার পর আমাদের ভিউজ ডাউন। হ্যাঁ, এটাই সত্য। একজনকে ফলো করি, তার নাম হচ্ছে বিল গেটস, যিনি বার্গার কেনার জন্য রাস্তার লাইন ধরে দাঁড়িয়ে থাকে। আই লাভ বিল গেটস। ভাই বিলিভ করো, আমি আজ পর্যন্ত অনেক প্রতিবন্ধী দেখছি, বাট এর মতো জঘন্য মার্কা প্রতিবন্ধী আমি দেখি নাই। মানে ওর দেখলে, ওর মুভমেন্ট দেখলে মনে হয় যে ও একটা জঘন্য লেভেলের প্রতিবন্ধী। বিল গেটস কে? এই প্রশ্নটা না করার আগে না না, এটাই আমি বলি, বিল গেটস কে আসলে? তিনি একজন উদার মনের মানুষ। উদার মনের মানুষ? উনি কে? তার মধ্যে এত এত আসলে উনি কি করেন? উনি কি করেন? তিনি বিল গেটস কি করেন? বিল গেটস হ্যাঁ, কি করেন? ওনার প্রফেশন কি? ওই নাকি বিল গেটস আইডল ভাবে, বাট বিল গেটস কি করে এটাই জানে না। ওই কোন লেভেলের বোকাচোদা এবার তো বুঝতেছো। মানে ভাই, ওদের ব্রেইনও নাই, চিন্তাও নাই, আত্মসম্মানও নাই। যত সব চিন্তা তোমার আমার, কারণ আমাদের মাথায় ব্রেইন আছে। যাই হোক গাইস, আই হোপ তোমরা দেখতেছো বাংলাদেশ পুলিশকে নিয়ে অনেক বেশি ট্রল হইতেছে। মানে পুলিশকে অধিকাংশ মানুষ ছোট করে দেখতেছে, পাত্তাই দিতেছে না। তো আমি ভাবতেছি পুলিশকে নিয়ে একটা এক্সট্রিম লেভেলের ভিডিও বানাবো, যেখানে ডিটেলসে থাকবে পুলিশ এবং সাধারণ জনগণের বিষয়টা। বাট যদি তোমরা চাও আমি বাংলাদেশ পুলিশকে নিয়ে ভিডিও বানাই, তাহলে এই ভিডিওতে উড়াদুরা কমেন্ট করে সাড়া দাও। আর ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। আমার ভিডিওর কোনো ক্লিপ তোমার সহ্য না হইলে, ভালো না লাগলে অবশ্যই কমেন্টে বলে যাবো, আমি ঠিক করার ট্রাই করবো। তারপরও সাবস্ক্রাইব করে কিন্তু আমার সাথে থাকতে হবে। তো লাভ ইউ, আজকের জন্য টাটা। ভেরি সুন আবারও ব্যাক করতেছি তোমাদের মাঝে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত চিল থাকো তোমরা।